আজকে আমার ছোট্ট পদ্মপুকুরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা থিংস কালেকশন করে নিয়ে আসছি, তাও আবার একদম বিনামূল্যে। একটি হচ্ছে আমাদের দেশীয় পোনা মাছ, অন্যটি হচ্ছে পানা। এই দুইটা জিনিসই কিন্তু পদ্ম বাগানের দুই ধরনের উপকারে আসে। এই পানাগুলো যেমন পদ্মবলের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি সূর্যের অতিরিক্ত তাপ থেকে পদ্মবলের পানিকে রক্ষা করে, যার ফলে পদ্মবলের পানি অতিরিক্ত গরম হয়ে যায় না। অন্যদিকে পোনা মাছ পানি এবং মাটিতে জন্মানো শেওলা এবং মশার লার্ভা খেয়ে পানিটাকে পরিষ্কার রাখে। এখানে অনেকে গাপ্পি ফিশও ব্যবহার করতে পারেন, তবে আমি এগুলো নানু বাড়ির পুকুর থেকে তুলে নিয়ে আসছি। এই কাজগুলো করতে আমাকে হেল্প করেছে আমার মামাতো বোন নিশমা এবং তার ফ্রেন্ড মারিয়াম। ও আরেকটা কথা তো বলাই হয়নি, আমি আমার পদ্ম বাগানটাকে বালতি থেকে এভাবে বাথটবে ট্রান্সফার করেছি। আর যেগুলো জায়গা হচ্ছিল না সেগুলো বলে লাগিয়ে দিয়েছি। এর পিছনে অবশ্য কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হিসাবে আমি বলবো, মাইক্রোভ্যারাইটির পদ্মগুলো বালতির চেয়ে বোল কিংবা যেসব পাত্রের গভীরতা একটু কম সেগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যেহেতু পদ্মের প্রধান খাবারই হচ্ছে পর্যাপ্ত সূর্যের আলো, তাই পাত্রের গভীরতা কম হলে মাটিতে খুব সহজেই সূর্যের আলো পৌঁছাতে পারে এবং গাছগুলো খুব সহজেই তার খাবারগুলো গ্রহণ করতে পারে। তাই মাইক্রোভ্যারাইটির পদ্মের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করব গভীরতা কম এরকম পাত্র ব্যবহার করতে। এতে তুলনামূলক অনেক বেশি পরিমাণেও ফুল পাওয়া যায়। পদ্ম গাছে প্রয়োজনীয় সূর্যের আলো না পেলে পাতা হয়তো সতেজ থাকবে, কিন্তু পর্যাপ্ত ফুল পাবেন না। সো যারা জলজ বাগান করতে আগ্রহী তারা এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাগান করার ছোট অভিজ্ঞতা থেকে আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার। তাই গাছ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা নক করতে পারেন আমাদের ফেসবুক পেজ বৃক্ষ আলাপনে। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রতিটি কোশ্চেনের অ্যান্সারে ডিটেলসে তুলে ধরার। এছাড়াও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন বিভিন্ন ইনডোর প্ল্যান্টের রেয়ার কালেকশন সহ বাগান বিলাস, অর্কিড, পদ্মের টিউবার এবং বিভিন্ন রকমের ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্ট। তাই যারা অলরেডি বাগান করছেন কিংবা বাগান করবেন ভাবছেন, তারা কিন্তু আমাদের পেজ বৃক্ষ আলাপনকে ফলো করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই মাছগুলোকে কী খাবার দিতে হবে। এর উত্তর কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি। এই ছোট্ট পদ্ম পুকুরের মশার লার্ভা পানিতে এবং মাটিতে জন্মানো শেওলাকেই খুব সহজেই সার্ভাইভ করতে পারবে। সো এক্সট্রা কোনো খাবার দেওয়ার ঝামেলাও কিন্তু এখানে থাকছে না। ভাবছি এই ছোট্ট পদ্ম পুকুরটাতে আরও কিছু সেট আপ বাড়িয়ে একটা নিউ লুকে কনভার্ট করব। আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে হয়তো ভিডিওতে একটু বেশিই বকবক করে ফেলেছি, সচরাচর এত লং ভিডিও করার সময় হয়ে ওঠে না। তাই যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আল্লাহ হাফিজ।